বিজেপির বুথ সভাপতিকে ভয় দেখানোর অভিযোগ। বিজেপির অভিযোগ সিউড়ি থানার পুলিশের বিরুদ্ধে এবং অভিযোগ বাহিনীকে সঙ্গে নিয়ে উপেন দাসকে ভয় দেখানোর অভিযোগ। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। ভোলানাথ, ঠিক কি ঘটেছে? গুরুতর অভিযোগ উঠেছে সিউড়ি থানা পুলিশের বিরুদ্ধে। কারণ সিউড়ি 16 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী 168 নম্বর বুথ সভাপতি যিনি আছেন বিজেপি, সেই বুথ সভাপতি বাড়িতে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিউড়ি থানা পুলিশ সেখানে যায় এবং তার পরিবারকে বলে যে তারা যেন ভোটের দিন না বের হয় এবং তার এই বুথ সভাপতিকেও না যাতে বেরোয় তার জন্য কিন্তু তাদেরকে বলা হয়েছে। ফলে এই খবর শোনার পরেই কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় এলাকায় যায়। সেই এলাকায় সেই সময় কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সিউড়ি থানার পুলিশ ছিল, তখন তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করে, তবে এই বিষয়ে কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা বলেছে যে ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে এর আগেও দেখা গেছে যে কেন্দ্রীয় বাহিনীদেরকে দিয়ে তৃণমূলের পার্টি অফিসে যে ক্যারাম খেলছে সেই নিয়ে কিন্তু অভিযোগ করার পরে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। ফলে এই কেন্দ্রীয় বাহিনীদেরকে ভুল বুঝিয়ে এই ধরনের কাজ করছে। ফলে যদি তারা এই কথা না শোনে, যদি এই ধরনের কাজ করে, তাহলে তারা কিন্তু নির্বাচন কমিশনকে জানাবে বলে এমনই কথা জানিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। বেশ, ধন্যবাদ ভোলানাথ। ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ভোলানাথ চক্রবর্তী। এবং এই বিষয় নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা কি বলছেন শুনবো। যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান, ও তৃণমূলের পার্টি অফিসে লেগে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে সে চমকাবে, তাই আমরাও চমকে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই পরিস্থিতি যদি তৈরি হয়, নির্বাচন কমিশন অব্দি যাবো, মুখ্য নির্বাচন কমিশনার অব্দি যাবো, এই সব কটাকে হাঁটাবো। 3 জনকে অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য। কেন্দ্রীয় সরকারের পুলিশটাকে বিজেপির দলের কর্মী বা আরএসএস এর কর্মীরা ভাবতে শুরু করেছে। ওদের অঙ্গুলি হেলনে না চললেই তখন তারা যদি নিরপেক্ষতা বা বজায় রাখে, তাহলেই কিন্তু বিজেপির নেতাদের গায়ে গাত্ত জ্বালা হয়ে যাচ্ছে। তাদের একটাই ধারণা যে মোদি পাঠিয়েছে পুলিশ, তারা আমাদের হয়ে কাজ করবে এবং আমরা যা বলবো তাই শুনবে। এসআইআর এ ভোট লুট করেছে, এইভাবে আরেকবার ভোট লুট করে আমরা তৃণমূলকে হারাবো। আরে এটা তো অত সহজে সম্ভব কখনো? এটা সম্ভব নয়। মানুষ তার যোগ্য জবাব দেয়। দেখুন, এই জিনিসটা মানুষ প্রকাশ্যে দেখছে যে ওরা এখনো ক্ষমতা থেকে বহু দূরে। দিল্লি ওদের অধরাই আছে এখনো, রাজ্য দিল্লি। কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যেন তেন প্রকারেণ মানুষের কাছে প্রমাণ করতে চাইছে যে আমরা কত বড় মস্তান, কত বড় নেতা। আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে, সেইগুলো ডিস্টার্ব হচ্ছে বলে ওরা আমাদেরকে এইসব করছে, আলোচনা করছে। আজকে আপনার বাড়িতে যে মেয়ে, ওই বাড়িতে ঠেট, ওই বলছে যে আপনি বেরোবেন না, ভোট আপনি প্রত্যেকদিন বেরিয়েছেন, এরকম ভাবে বেরোনো চলবে না। আইসি সাহেব আমরা জানালাম, আমাদের যে কর্মী আছে, আমাদের বুথ সভাপতি জগন্নাথ স্যারকে বললাম, হ্যাঁ এসেছিল। এখানে এসে অনেক কিছু বলা হলো, অনেক কিছু হলো, সবাই জানে এখানে পাবলিক। কেন্দ্র বাহিনীকে দিল, কেন্দ্র বাহিনী তো চুপচাপ হয়ে গেছে ভয়ে। ওরা জগন্নাথ বলে চটিচাটা এই চটিচাটা আইসি এইখানে আমাদেরকে ডিস্টার্ব করছে। কেন্দ্র বাহিনীকে আপনার খানিক ধমক দেখাইলো, ওদিকেও খানিক দেখা দিল। এইটুকুই। আমার নাম উপেন দাস। গিয়েছিল এবং থানার আইসি আমার বউকে বলে এসছে যে আপনারা বাড়ি থেকে বেরোবেন না এবং ভোট করবেন না। এইভাবে আইসি আমাদের বাড়িতে গিয়ে প্রতিটা বুথ প্রেসিডেন্টের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিয়ে আসছে। আজকে কি হলো বলতে, আমার বাড়িতে গিয়েছিল, আমি তখন ছিলাম না, কাজে গিয়েছিলাম। কাজে থেকে গেছি, তখন আমার বউ আমাকে ফোন করে বলছে যে আমার বাড়িতে পুলিশ এসেছে, তুমি তাড়াতাড়ি এসো। আর আমরা দিন আনিয়ে দিন খাই, আর বারবার হ্যারাসমেন্ট করছে পুলিশ। এর আগেও এসেছিল, আবার আজকে এসছে, এইভাবে বারবার হ্যারাসমেন্ট করছে। সব বুথ প্রেসিডেন্টের বাড়িতে যাচ্ছে, আমাদের বিজেপির বুথ প্রেসিডেন্টের বাড়িতে যাচ্ছে। দেখে মনে হয় ये माँ बाप बेच कर आए हैं लोग। দেখে মনে হয়